ডাকসু নির্বাচনের ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠিক সকাল ৮ ঘটিকায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমি রয়েছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজে, অর্থাৎ ছেলেদের হলগুলোর যে সকল ভোট হবে সবচেয়ে বেশি ভোট এবারে ডাকসু নির্বাচনের টোটাল ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং সবচেয়ে বেশি ভোট রয়েছে, বেশি ভোটার এখানে ভোট দিবেন, সবচেয়ে বেশি ভোট দিবেন উদয়ন স্কুল। এবং ইতিমধ্যেই এই কেন্দ্রে ভোট দিবেন ছাত্রদলের ভিপি জিএস ক্যান্ডিডেট এবং শিবিরের যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি এবং জিএস এই হলেই ভোট দিবেন, অর্থাৎ উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র দলের ক্যান্ডিডেট এবং শিবিরের ক্যান্ডিডেট তারা উভয় এই কেন্দ্রে ভোট দিবেন এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী এই হলে ভোট দিবেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দিন হল সহ আরও বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিবেন এবং ইতিমধ্যেই শিক্ষার্থীদের ভোট প্রদানের জন্য যে লাইন সেটি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে যেহেতু এই কেন্দ্রে ভোট দিবেন শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, ইতিমধ্যেই শিবিরের ভিপি প্রার্থী সাদেক কায়েমকে আমরা এখানে দেখতে পেয়েছি, যিনি কিছুক্ষণ পূর্বে এই কেন্দ্রে আসলে ইতিমধ্যেই এসেছেন এবং তিনি ভোট এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখনও ভোট প্রদান করেননি। ৮টার পর ঠিক ৮টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা দেখতে পেয়েছি শিবিরের প্যানেলের আরও বেশ কয়েকজন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। যদি একটু সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে, ভোটারদের যে ইতিমধ্যেই ভোট কেন্দ্রের বাইরে যে লম্বা সিরিয়াল ভোট প্রদানের জন্য সেটি আমরা দেখতে পাচ্ছি। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে যে ৮টি কেন্দ্র রয়েছে এবারে ডাকসু নির্বাচনে, ৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র অর্থাৎ সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে ভোট দিবেন। প্রায় ৫,০০০ শিক্ষার্থী ভোটার এখানে ভোট প্রদান করবেন এবং ইতিমধ্যেই ভোটার যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে ভোট প্রদান করবেন তাদের উদয়ন স্কুলের যে কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র সেটির সামনে ইতিমধ্যেই ভিড় করতে দেখা গিয়েছে। যে লম্বা সিরিয়াল, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং মাত্র ৫ থেকে ৭ মিনিট হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রের সামনে যে লম্বা একটা সিরিয়াল দেখতে পাচ্ছেন ভোটারদের সেটি লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট আবিদ এবং জিএস ক্যান্ডিডেট হামিম এবং শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কায়েম এবং শিবিরের প্যানেলের যে জিএস প্রার্থী তিনি এস এম ফরহাদ তিনি এখানে ভোট প্রদান করবেন, অর্থাৎ এই একটা কেন্দ্রে শিবিরের এবং ছাত্রদলের উভয় প্যানেলের এই ভিপি জিএস প্রার্থী ভোট প্রদান করবেন এবং এবারের ভোট কেন্দ্র টোটাল রয়েছে ৮টি এবং ৮টি ভোট কেন্দ্রে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী আজকে ভোট প্রদান করবেন এবং প্রতিটি শিক্ষার্থী টোটাল ৪১টি ভোট প্রদান করবেন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে। প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে প্রতিটি শিক্ষার্থী যদি 10 মিনিট করেও সময় নেয় তারপরও নির্ধারিত যে সময় সকাল ৮টা থেকে বিকাল 4টা ভোট গ্রহণ, এর মধ্যেই সকল শিক্ষার্থী আসলে ভোট প্রদান করতে পারবেন। এবং ভোট কেন্দ্র আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার যে আমেজ এবং ডাকসু নির্বাচন করে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসবমুখর একটি পরিবেশ সেটি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রের সামনে আসলে আমরা শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি। ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সহিত প্রবেশ করছেন এবং ভোট প্রদান করছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ৮টি কেন্দ্র রয়েছে এবং ৮টি কেন্দ্রে টোটাল ৮১০টি বুথ রয়েছে, অর্থাৎ একই সময়ে প্রায় ৮১০ জন করে শিক্ষার্থী ভোট প্রদান করতে পারবেন। বেশ কয়েক স্তরের নিরাপত্তার পর কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা এবং আইডি কার্ড চেক করেই হলের ভিতরে যে বুথ কেন্দ্র রয়েছে সেখানে প্রবেশ করতে দিচ্ছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলোতেই
পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে আইডি কার্ড চেক করে করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আইডি কার্ডধারী সাংবাদিক এবং জরুরি ক্ষেত্রে চিকিৎসার জন্য এই সকল লোককে শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে সকল ধরনের বহিরাগতর উপর প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল রাত 8টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং আগামীকাল সকাল 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সবচেয়ে বেশি ভোটার এবারের ভোট কেন্দ্রগুলোর মধ্যে, এবং ইতিমধ্যেই শিক্ষার্থী যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন। ঠিক 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে, যেটি বেলা 4টা পর্যন্ত চলমান থাকবে। ইতিমধ্যেই ছাত্র শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম, তাকে আমরা দেখতে পেয়েছি। তিনি এই কেন্দ্রে ভোট প্রদান করবেন এবং ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট তিনিও এই হলে ভোট প্রদান করবেন। অর্থাৎ এবারের ডাকসু নির্বাচনের ছাত্রদল এবং শিবিরের উভয় প্যানেলের শীর্ষ 2 পদে যারা লড়বেন তারা এখানে ভোট প্রদান করবেন। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের প্যানেলের জিএস ক্যান্ডিডেট তানভীর ক্যামেরা দিকে ভাই চালু রাখা যেতে এটা ভালো হচ্ছে, তো আমি অনেক কষ্ট হচ্ছে। এছাড়া উৎসবমুখর পরিবেশ সারা রাত ধরে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ছিল, আমেজপূর্ণ পরিবেশে ছিল। সকাল এখন সব শিক্ষার্থী এখানে আসতে হবে। হামিম কতটুকু প্রত্যাশা করে জয়ের ব্যাপারে? আমি তো শতভাগ প্রত্যাশী, দেখা যাক আলো অবস্থা। আমি ভোটটা দিই যে এরপর কথা বলবো। এখন পর্যন্ত আপনি ভোট দেন, সামনের দিকে কথা ছিল তেমনই উপস্থিতির হার মনে হচ্ছে যে আমরা প্রত্যাশা এবং আশা রাখছি। আমার মনে হয় যে 80 থেকে 85 শিক্ষার্থী আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হবে। সব মিলে পরিবেশ কেমন মনে হয়? পরিবেশ এখন পর্যন্ত দেখছিলেন এই আজকে আর কোনো নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না না, এখন সকালবেলা দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম যে ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানভীর হামিম তিনি শিবিরের আজকের এই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই তিনি ভোট প্রদান করবেন এবং ছাত্রদলের ভিপি প্রার্থী সাদেক কায়েম তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। ভোট প্রদান শেষে মূলত তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম তিনি এই মুহূর্তে উদয়ন স্কুলের যে কেন্দ্র রয়েছে সেখানে প্রবেশ করছেন ভোট প্রদানের জন্য। এবং ইতিমধ্যে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে তানভীর হামিম তিনি ভিতরে প্রবেশ করেছেন ভোট প্রদানের জন্য। পরেই ভোট প্রদানের জন্য কেন্দ্রে প্রবেশ করবেন।